হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে মেনলি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটু আগেই ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ ছিল, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে, এবং ম্যাচটি প্রত্যাশা মতোই মোহনবাগান সুপার জায়ান্ট 5-1 গোলে হারিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। দুর্দান্ত ফুটবল, এবং বলা যায় যোগ্য দল হিসেবেই মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে 5টি গোল করেছেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, জেসন কামিন্স এবং সাহাল আব্দুল সামাদ। এবং একমাত্র সামাদের গোলটি ছাড়া প্রত্যেকটি গোলই যথেষ্ট ভালো ছিল। লিস্টন কোলাসো পেনাল্টি থেকে গোল করার সুবাদে এবারে ডুরান্ড কাপে তিনি কিন্তু পরপর 3টি ম্যাচে গোল করলেন, এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এবারে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলারও যোগ্যতা অর্জন করলো। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই রয়েছে, এর মধ্যে নতুনত্বের কিছুই নেই। তার কারণ মোহনবাগান সুপার জায়ান্ট যে ধরনের ফুটবল খেলতে অভ্যস্ত, যে ধরনের ফুটবল আমরা মোহনবাগান সুপার জায়ান্টকে খেলতে দেখেছি, তার রেসপেক্টে বলা যেতেই পারে এটা একটা দুর্দান্ত ডিসপ্লে। এবং যদি ডুরান্ড কাপে ডার্বি হয় তাহলে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট যে যথেষ্ট শক্তিশালী একটা প্রতিপক্ষ হবে ইস্ট বেঙ্গলের কাছে, এরকমটা আমরা বলতেই পারি। তো যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকের আমরা মাঠে আবারও কিন্তু বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদের একটা মঞ্চ দেখতে পেয়েছি, যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা, আমি গ্রুপসগুলোর নাম বলছি না, মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা তারা কিন্তু খুব সুন্দর একটি অভাবনীয় পরিকল্পনা করেছিল, যেরকম ইস্টবেঙ্গল সমর্থকরা করেছিল, যেরকমভাবে আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের প্রশংসা করেছিলাম, এক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদেরকেও কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে। তার কারণ যেরকমভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলা ভাষা নিয়ে একটা প্রোটেস্ট চলছে, বাংলা ভাষার বিরুদ্ধে বাঙালিরা যেরকমভাবে গর্জে উঠছে, তার কারণ অবশ্যই বাংলা ভাষায় কথা বললে নাকি বাংলাদেশি হয়ে যেতে হবে, এইরকম একটা ধারণা, এরকম একটা মানে ভ্রান্ত ধারণার বিরুদ্ধে যেরকমভাবে বাঙালিরা একজোট হয়েছে, তো সেখান থেকে এই প্রতিবাদটা খুবই গুরুত্বপূর্ণ বলে ফুটবল দুনিয়া মনে করে। এবং অবশ্যই মোহনবাগান সমর্থকদেরকে আজকের এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য কুর্নিশ জানাতেই হচ্ছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় আরও, সেটা হচ্ছে আজকের ম্যাচের পর আমি শুনলাম যে মোহনবাগানের এক কর্মকর্তা, দুই কর্মকর্তা রাদার, এবং আগে একজন ছিল, এখন আরও একজন সেখানে যোগ হয়েছেন, তিনি বললেন যে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মতো সিনিয়র টিম খেলাচ্ছে না, আজকের নাকি তাদের মাত্র 4জন সিনিয়র প্লেয়ার খেলেছে। আমার ওনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, তাহলে কি টম অলরেড, চেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, লিস্টন কোলাসো, বিশাল কাইত, আশিস রায়, অভিষেক সিং, পরবর্তীকালে না অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, সাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, এটা কি জুনিয়র প্লেয়ার? আমি যতদূর জানি যে পাসাং দর্জি তামাং ছাড়া মোহনবাগানের ফার্স্ট 11-এ আজকের কিন্তু কোনোই জুনিয়র প্লেয়ার ছিল না। তো অবশ্যই এক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে কটাক্ষের একটা সুর আমরা দেখতে পেয়েছি, যেটা কিন্তু ডার্বির আগে উত্তেজনার পারদকে আরেকটু ছড়িয়ে দিল। কিন্তু এরপরে আমরা মোহনবাগান শীর্ষকর্তা দেবাশিস দত্তবাবুকে বলতে শুনলাম যে ইস্ট বেঙ্গল রেফারি কিনছে। তো অবশ্যই কালকের ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটি পেনাল্টি অবশ্যই পেতে পারত কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু গত মরশুমে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু রেফারির চেয়ে যথেষ্ট সাহায্য পেয়েছিল, এটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো যাই হোক, তো যদি ডার্বি হয় তার আগে কিন্তু পরিস্থিতি ভীষণ জমজমাট, এরকমটা আমরা বলতেই পারি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।